সুপেয় পানির তীব্র সংকটে মেহেরপুরের পৌরসভার বাসিন্দারা কিছু কিছু এলাকায় পানি আসলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। নিয়মিত বিল পরিশোধ করলেও মেলে না পানি। এদিকে পৌরসভার অধীনে 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি চালু হয়নি 10 বছরেও। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিদুর রহমান কাজল। কাজল, 1 বছর ধরে পানির সমস্যায় সংকট দূর করা যাচ্ছে না কেন? যেমনটি বলছিলেন, আসলে মেহেরপুর পৌরসভার দৈনিক যে পানির চাহিদা সেটা কিন্তু 12,000 ঘনমিটার, আর সেখান থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 4,500 ঘনমিটার। এখান থেকে বোঝা যায় আসলে যে পানির যে ঘাটতি সেটা আসলে কতখানি। মানুষের প্রয়োজনের সব থেকে জরুরি একটা বিষয় কিন্তু সে পানি কিন্তু চরম আকারে ঘাটতি দেখা দিয়েছে আমাদের মেহেরপুর পৌরসভা, এবং সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। এক্ষেত্রে যারা গ্রাহক আছে তাদের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছে, তারপরেও কিন্তু তারা পানি পাচ্ছে না। কিছু কিছু অঞ্চলে পানি আসলেও সেটা কিন্তু খুবই সামান্য, যা দিয়ে শুধুমাত্র খাওয়ার যে চাহিদা সেটুকু পূরণ করা হচ্ছে। অনেক সময় এই পানি দিয়ে কিন্তু ময়লা আসছে, পোকা আসছে, যাতে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আর কিছু কিছু অঞ্চলে কিন্তু পানি একেবারেই আসছে না, আর সেই পাইপগুলোও কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়ে এই যে পানির সংকট, সে সংকটটা দূর করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিন্তু 2015 সালে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান তৈরির কাজ শুরু করে, এবং সেটা কিন্তু 2024-এর নভেম্বরে পৌরসভাকে হস্তান্তর করা হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। হস্তান্তরের 1 বছর হয়ে গেলেও কিন্তু সেই ট্রিটমেন্টটা এখন পর্যন্ত চালু করা হয়নি। জনস্বাস্থ্য প্রকৌশল যেটা বলছে, আসলে এটা চালু করলে কিন্তু পানির যে সংকট সেটা অনেক অংশেই কেটে যাবে। সেক্ষেত্রে মেহেরপুর পৌরসভার যে সহকারী প্রকৌশলী আছে তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বলছেন যে আসলে বর্তমানে যে ওয়াটার ট্রিটমেন্টটা পৌরসভায় চালু আছে সেটাই আসলে তারা ঠিকমতো চালু করতে পারছে না, কারণ অনেক সময় তাদের আর্থিক সংকট রয়েছে, এবং যার কারণে কিন্তু তারা এটা চালু করতে পারছে না। এবং বিদ্যুৎ বিলের যে আর্থিক সংকটটা তারা সব থেকে বড় বিষয় মনে করছে যে একটি ট্রিটমেন্টটি চালু করার ক্ষেত্রে। তো এই ছিল মেহেরপুর থেকে পানির যে অভাব তার সর্বশেষ অবস্থা। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।